আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো দৌলতখান থানার কিছু সুন্দর দৃশ্য এবং কিছু ঘোরার আকর্ষণীয় দৃশ্য। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের প্রতিটি ভিডিও এমডি সুজন দেখতেছেন চট্টগ্রাম থেকে, মোহাম্মদ নূরে আলম এবং এমডি ইমন দেখতেছেন ভোলা থেকে, রতনপুর চালতাতলা থেকে দেখতেছেন এমডি হাসান এবং চট্টগ্রাম থেকে দেখতেছেন আর শাহিন, মোহাম্মদ মাসুদ দেখতেছেন মহরিপাড়া থেকে এবং লরিটা এবং এমডি জিহাদ দেখতেছেন সৌদি আরব থেকে, এমডি রাজীব আহমেদ দেখতেছেন খেয়াঘাট চৌরাস্তা থেকে, আমিনুল ইসলাম দেখতেছেন হাজিবাড়ি থেকে এবং বাকি কমেন্টগুলো ভিডিও লাস্টে জানানো হবে। সম্মানিত দর্শক, আমরা এখন যাইতেছি দৌলতখান। তো আমরা এখন আছি ব্যাপারী বাজারের দোকানের কাছে। তো এখন আমরা যাব গুইঙ্গারহাট হয়ে তারপরে দৌলতখান। এই রাস্তাটি হলো ভোলা চরবেশন হাইওয়ে রোড। এখান থেকে বাংলা বাজার পর্যন্ত 7 কিলোমিটার, বুরহানুদ্দিন 18 কিলোমিটার, তজুমুদ্দিন 41 কিলোমিটার, লালমোহন 43 কিলোমিটার, চরবেশন 60 কিলোমিটার এবং বাবুরহাট 98 কিলোমিটার। সম্মানিত দর্শক, আপনারা যদি ভোলা থেকে চরবেশন যেতে চান অবশ্যই ওই সাইনবোর্ডটি ফলো করতে পারেন। তো আমরা এখন আসলাম গুইঙ্গারহাট মাধ্যমিক বিদ্যালয়ের কাছ পর্যন্ত। তো এখন গুইঙ্গারহাট বাজার হয়ে আমরা যাব পূর্ব দিকে যে রোডটা, ওই রোড দিয়ে দৌলতখানের উদ্দেশ্যে। কারণ আমরা বাংলা বাজার রোড দিয়ে যেতে পারি, কিন্তু বাংলা বাজার রোডের ওই দিকে অনেক রাস্তা ঘুরনো, কারণ আমরা শর্টকাটে গুইঙ্গারহাটের পূর্ব দিকে যে রোডটা গেল ওই রোড দিয়েই যাব আমরা। এদিকের রাস্তা সহকারে চারিদিকের পরিবেশগুলো অনেক সুন্দর। বলতে না বলতেই আমরা এসে পড়লাম সৃষ্টিতলা। আমরা সৃষ্টিতলার নিচ দিয়ে যাইতেছি এবং চরপাতার যেই বেরি, ওই বেরির উপর দিয়ে ডাইন দিকে যে রোড, ওই রোড দিয়ে যাব। আপনারা যে স্কুলটা দেখতেছেন এবং মাঠগুলো দেখতেছেন, আসলে এগুলোর পরিবেশগুলো অনেক সুন্দর এবং চারদিকের সবুজ শ্যামলগুলো আমাদের মনটা কেড়ে নিল। তো আমরা এখন বলতে না বলতে এসে পড়লাম বেরির উপর। আমরা বেরির উপর দিয়ে যাইতেছি দৌলতখান। তো আপনারা যেই দৃশ্যগুলো দেখতেছেন, আসলে এগুলো অনেক সুন্দর, মনোমুগ্ধকর। তো আমাদের সাথে আছে রিয়াফু এবং নাইম ভাই। তারা আমাদেরকে সব সময় বলে যে হাবিব ভাই কোথাও গেলে আমাদের সাথে ঘুরতে যাবেন। তো আমি ওরকম একটা সময় পাই না, তো আজকে আলহামদুলিল্লাহ সময় বের করলাম, তাদের সাথে ঘুরতে বের হলাম। আসলে খুব ভালো লাগলো। বলতে না বলতেই আমরা এসে পড়লাম দৌলতখান বাজারের কাছে। আপনারা সামনে যে সুন্দর স্কুলটি দেখতেছেন, এটা হলো দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি রয়েছে একেবারে দৌলতখান শহরের একেবারে কাছে। আমরা যেই চত্বরটি পার করলাম, এই চত্বরটি হলো দৌলতখান বাজারের মেন চত্বর। আমরা এখন যাব ইকো পার্ক। সামনে যে মসজিদটি দেখতেছেন, এই মসজিদটি হলো বাংলাদেশের ভিতরে 570টি মসজিদ করে দেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে। এটা হলো সেই মডেল মসজিদ। তো আমরা এখন মসজিদের পাশ দিয়ে যাইতেছি ইকো পার্ক। তো এদিকের যেই রাস্তার পাশে যেই স্কুল এবং মাদ্রাসা, আসলে ওগুলো খুব সুন্দর। বলতে না বলতেই আমরা চলে আসলাম নদীর কাছে, বিশ্বস্ত মোস্তফা কামাল ইকো পার্কের সামনে। তো আমরা এখন গাড়ি রেখে আমরা ঢুকবো মোস্তফা কামাল ইকো পার্ক। আমরা আবার আইসা বললাম বিশ্বস্ত মোস্তফা কামাল ইকো পার্ক দৌলতখান। তো আপনারা আমাদের সাথে থাকেন, এনে অনেক লেডিস আছে, আমরা তো দুজন সিঙ্গেল। দেখি আজকে ডাবল হতে পারি কিনা, আমরা লেডিস গুলো দেখামু, আমরাও আছি, দেখেন, টেনশন নেই। আমি আর আমার বন্ধু আমিনুল এখন ঢুকতেছি। তো আমার বন্ধু আমিনুল আবার মেয়ে দেখলে সহ্য করতে পারে না, তো যেভাবে হোক মেয়েদেরকে ক্যামেরার ভিতরে বন্দি করে। তো হঠাৎ একটি মেয়ে তার দিকে তাকিয়ে ওয়াও করে উঠল। আসলে আমি খালি সত্য কথা বলি আর মোশারফ ভাই আমার গালি দেয়। তো আসলে মোশারফ ভাই, আমিনুল এরকম একটা ছেলে, তো তার পিছে খালি মেয়েরা ঘোরে। পার্কের ভিতরে আসা মাত্রই আমাদের পরিচিত রাব্বি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে তার বউকে নিয়ে ইকো পার্কে ঘুরতে আসছে। তো আমরা এখানে এখন ঘুরতেছি এবং আমাদের সাথে রিয়াফু এবং নাইম ভাই আসছে। তারাও হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেল একটি ফুচকার দোকানে। তো আমরা যেখানেই যাই সেখানেই নামাজটা পড়ে নিই। আমরা যেখানেই যাই আগেই চিন্তা ভাবনা করে রাখি যে কিভাবে নামাজ পড়তে পারবো। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন, নামাজ বেহেস্তের চাবি। তো আমরা নামাজ পড়ে আবার আসলাম ইকো পার্কে। তো এদিকে বাচ্চারা এরকম দুষ্টামি করতেছে আমাদের সাথে, আমার পকেট ধরে অনেক টানাটানি করতেছে। আনু ডার্লিং এরা আনু লাগে কেমন শয়তানি করে দাও। আনু তোমার ডার্লিং এরা তোমার লাগে কেমন শয়তানি করে দি।
এই যে আনু ডার্লিং এর আনু লই রজনী করে। অনেকক্ষণ বাচ্চাগুলোর সাথে দুষ্টামি করলাম এবং আমার মনে পড়ে গেল আমিও ছোটকালে ওয়াজের মাঠে আমরা বিক্রি করছি এবং ঝালমুড়ি বিক্রি করছিলাম। আমরা আছি বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক দৌলত খানে। আমিনুর জেনে মেয়ে আছে এমনি খালি আমিনুর দৌড়াদৌড়ি করে শালা মায়াকে ভিতরে দৌড়াদৌড়ি করে। কয় কি সম্মানিত দর্শক, আমার প্রতিটি ভিডিও যারাই দেখতেছেন তাদেরকে আমি একটা কথাই সবসময় বলে থাকি, সবাই ঠিকমতো নামাজ পড়বেন। নামাজ বেহেস্তের চাবি। সবাই যার যার পরিবারের খোঁজখবর নেবেন। অবশ্যই যারা পরিবারের মহিলা আছে তাদেরকে পর্দাভাবে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাদের কমেন্ট অবশ্যই প্রকাশ করা হবে। তো আমরা ইকো পার্ক থেকে চলে যাইতেছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের প্রতিটি ভিডিও এমডি সুজন ইসলাম, অর্ক আহমেদ, মোহাম্মদ নয়ন, এমডি ইমন ইসলাম, এমডি সোহেল নবাব, এসকে সাব্বির হোসেন এবং মহিউদ্দিন এবং সজীব ওয়াজেদ জয় দেখতেছেন ঢাকা থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর টি তানজিল হাওলাদার, রাজিন কামাল, ইয়াসিন আরাফাত এবং এটি আরমান মল্লিক দেখতেছেন চট্টগ্রাম থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ভোলা থেকে দেখতেছে মোহাম্মদ শহীদ, ভোলা থেকে রাকিব এবং ভোলা চৌরাস্তা থেকে মনির হোসেন, এমডি হৃদয় দেখতেছেন নতুনহাট থেকে, গাজীপুর থেকে দেখতেছেন অ্যালেক্স আশিক, নাইম ইসলাম দেখতেছেন বাদশাহ মার্কেট থেকে, পাশের দেশ নোয়াখালী থেকে দেখতেছেন এম রকিবুল ইসলাম শান্ত, মোল্লাবাজার থেকে দেখতেছেন সুমন হাওলাদার, এমডি সালমান দেখতেছেন পাবনা থেকে, এমডি আজাদ দেখতেছেন চরশমিয়া থেকে, ভোলা চরসিপিলি 2 নম্বর থেকে দেখতেছেন ইউসুফ ব্যাপারী এবং নবাববাড়ি থেকে দেখতেছেন প্রিন্স সোহেল, শান্তিরহাট বাই হোটেল রেস্টুরেন্ট থেকে দেখতেছেন এমডি রাকিব, এমডি জাভেদ জয় দেখতেছেন চরশমিয়া কাটাবাগান থেকে, গোশপট্টি থেকে দেখতেছেন শাওন, সাব্বির রহমান দেখতেছেন বোরহানুদ্দিন হোটেল থেকে, ইরাক থেকে দেখতেছেন ইব্রাহিম। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে পারেন। দর্শক ধন্যবাদ সকলকে।